গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আজকে একটা সিম্পল ডে, দিনটা শুরু করছি। সকালে উঠে গেছি, আমার স্নান হয়ে গেছে, একটু রেডি হচ্ছি, একটু বাইরে যেতে হবে। তো চলো। ছাদে এসেছি, ছাদে জামা কাপড়গুলো তুলবো। বাইরে মেঘ তো পড়েছে, কিন্তু প্রচণ্ড গরম, বৃষ্টি আসবে মনে হয়। হয়ে গেছে, এবার ঘরে যাই। হয়ে গেছে সব কাজ, এবার নিচে যাব। দরজা জানলা সব বন্ধ, তো অন্ধকার। দাঁড়াও, পরে কথা বলছি। চলো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু খেয়ে নিয়ে। রান্নাঘরে থাকা যাচ্ছে না, প্রচুর গরম, বাপরে বাপ। আরে ঠাকুরের ছবিটা দিয়ে শুরু করবো। চলো, বেরিয়ে পড়েছি, যাব। বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আশা করছি। চলো। স্টিলের আইটেম, লাইটেড প্লাস্টিকের আইটেম, কাঠের আইটেম, আর হ্যাঁ, বাচ্চাদের খেলনা আইটেমও পাবেন খরচার গাড়ি। তবে না, চুরি টাকা এবং টাকা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গাছের দোকান দেখে একটু নামলাম, দেখি একটু কিছু যদি পাই ভালো নেব। অ্যালামেন্ডা রয়েছে, জবা, ঝাউ গাছ। বর্ষাকালে জবাটা নিলে ভালো হয়, দেখি কিছু ফল গাছ যদি পাই তাহলে নেব। দেখছি। এটা কি বেগুন? অনেক বড় গাছটা না? দুটো কি একই দোকান? এই ধরনের একটা গাছ আছে, এরকম টাইপেরই ফুলটা হয়, একটু লতানো হয় গাছটা। আছে তোমার কাছে? দেখি একটু, একটু দেখাও না।
কোনটা গো? না না, এরকম বড় না, ফুলটা ছোটই হয়। ওইটা কি? এটাই কিন্তু লতানো গাছ, মানে এরকম ধরনের ফুলটা, এই জাস্ট এইটা না, এরকম ধরনের ফুলটা হয়। আমি গাছটার নামটা ঠিক জানি না। আচ্ছা আমাকে একটু ভালো সার দাও না ফুল গাছের জন্য, মিক্সচার সার দেবো। যেটাতে সব গাছে। যেটাতে খুব ভালো ফুল হবে। সব গাছে। হ্যাঁ দাও। গাছ, ফুল, ফল কতটা দেবো? এটা একটা নেশা, মানে গাছের দোকানে আসলেই মনে হয় যেন নিয়ে যাই, সব নিয়ে যাই, সব নিয়ে যাই। কিন্তু মেনটেন করা তো এখন আমি অতটা করতে পারি না মেনটেন, এর জন্য নিয়ে নষ্ট করব এটা ঠিক ভালো লাগে না। দেখি কী করি, সব নিয়ে যেতে ইচ্ছে করে। এই নার্সারিটায় গাছ খুব একটা ভালো কিছু পেলাম না, একটু সার নিয়ে নিলাম। ঠিক আছে, গাড়ি তুলে দাও। চলো, বাড়ি এসে গেছি, কাজটা হয়ে গেল, এটাই বড়। আমাকে ছেড়েই সবাই খেতে বসে গেছে। আজকে প্রসাদ পাচ্ছি, হরিদাস রান্না করেছে কচু ভাজা, আলু পটলের রসা, ব্যাস রান্না। খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে একটু, খুব একটা বেশি নেই গাছ আমার, দু একটা আছে, একটু সেগুলো যত্ন করব। এখানে একটা বগনভেলিয়া আছে, এই বগনভেলিয়াটা একটু আজকে সার দেব। এখানে বগনভেলিয়াটা আমার দুটো গাছ আছে, এই দেখো, একটা হচ্ছে পিঙ্ক আর একটা সাদা। সাদাটায় তো ফুল ফুটছে, কিন্তু পিঙ্কটাতে ফুল ফুটছে না, তো দেখি আজকে একটু সার দিই। হালকা করে একটু গাছটা খুঁড়ে দেবো মাটিটা। চারদিকে একটু সার দিয়ে দেবো। এইবার হচ্ছে এখানে দুটো নয়নতারা গাছ আছে, দুটো না, এখানে চারটে নয়নতারা গাছ আছে। এই নিচের শুকনো পাতা টাতাগুলো ফেলে দিলাম, দিয়ে একটু গাছটা মাটিটা কুপিয়ে দেবো। আমার কাছে না গার্ডেনিং টুল সেরকম কিছু নেই, তো ওই হাতের সামনে যেটা পাই সেটা দিয়েই করি। এই ছুরিটা আমি নিয়েছি, ছুরিটা দিয়েই এখন করছি আপাতত। অল্প করে একটু মাটিটা খুঁড়ে নিলাম, এইবারে হচ্ছে সারটা দিয়ে দেবো। গাছ আছে আমার এইখানে, এই জানলায় একটা অ্যাডেনিয়াম, তো এই অ্যাডেনিয়ামটাতেও ফুল আসছে না একদম, তো এটা তো একটু সার দিয়ে দেবো।
ব্যাস। তো গাছের পরিচর্যা একটু তো হলো, এখন গাছগুলোতে জল দেবো না, সন্ধেবেলায় গাছগুলোকে বিকেলবেলায় দেবো জল। এখন জানলাটা বন্ধ করে দিই। সন্ধেবেলায় একটু খিদে পেয়েছে, কি খাবো ভাবছি, তো ভাবলাম একটু সিমুই বানাই। সিমুই মানে লাচ্চা সিমুই। চলো, চিনিটা দিয়ে ভালো করে ফোটাবো। এইবারে সিমুইটা দিয়ে দেবো, এই যে লাচ্চা সিমুই যেরকম হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটোই দিয়ে দিই। এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেকে দেবো, তাহলেই একটু পরে এসে নামাচ্ছি। দেখি সিমুইটা কি হয়েছে। চলো দেখো, একদম শুকিয়ে গেছে, সব দুধটা টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। চলো দেখি। সিমুইটা খাই। এই সিমুইটা না একটু দলা দলা হয়ে যায়, ওই সিমুই মানে মোটা যে সিমুইটা ওইটা বেশ ভালো লাগে, লাচ্চা সিমুইটা একটু দলা দলা হয়ে যায়। তো মাথায় তেল মেখেছি, কালকে শ্যাম্পু করব। তেল মেখেছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবারে বিছানা টিছানা করবো। মাথায় একটু তেল লাগালাম, এবার শোবো, এসিটা একটু চালাবো, চালিয়ে এবার যাব চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে শুতে আসবো। এখন বাজে রাত প্রায় 11:30। তাহলে চলো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ব্লগে। টাটা।